নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেল নতুন একটা স্কলারশিপ যার নাম এসবিআই স্কলারশিপ। তোমরা সবাই এসবিআই এর নাম তো শুনেছো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন থেকে একটা স্কলারশিপের চালু করা হয়েছে, যে স্কলারশিপের নাম এসবিআই স্কলারশিপ। তো এসবিআই স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কত পার্সেন্টেজ মার্ক দরকার, কিভাবে আবেদন করবে, সমস্ত ভিডিওতে জানাবো। তো চিন্তা নেই বন্ধুরা, তোমরা যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছো এবং আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আইআইটি, আইআইএম পর্যন্ত এই স্কলারশিপের জন্য এলিজিবল। এবং যারা এই স্কলারশিপে ম্যাক্সিমাম 7.5 লাখ টাকা পর্যন্ত তোমরা পেয়ে যেতে পারো। তো এই স্কলারশিপে বেশ কিছু টার্মস কন্ডিশন রয়েছে, বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো সেই বিষয়গুলো এই পুরো এই ভিডিওতে জানিয়ে দেবো। এসবিআই স্কলারশিপ সকল ছাত্রছাত্রীদের জন্য এর ওয়েবসাইট খোলা রয়েছে। সব ছাত্রছাত্রীরা এটা অ্যাপ্লাই করতে পারো, ক্লাস 6 থেকে আপ টু আইআইএম, আইআইটি পর্যন্ত যারা পড়াশোনা করছো, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট এবং যারা ইউনিভার্সিটির আন্ডারে আছো, যারা মাস্টার ডিগ্রি করছো, সবাই এই স্কলারশিপে আসতে পারবে। আজ এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, কারা কারা এলিজিবল, কত পার্সেন্টেজ লাগবে, কত পার্সেন্টেজ মার্কস লাগবে, সমস্ত ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। ঘরে বসে অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি, অর্থাৎ এসবিআই স্কলারশিপের আবেদন থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি বলে দেবো। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা আজ গুগল ক্রোমে গিয়ে সার্চ করব এসবিআই স্কলারশিপ। এসবিআই স্কলার, দেখুন আমার যেহেতু অলরেডি সার্চ করা আছে, সেক্ষেত্রে এসবিআই স্কলারশিপ চলে এসেছে। এসবিআই স্কলারশিপ সার্চ করার পরে দেখুন এসবিআই ফাউন্ডেশন, www.sbifoundation.in, এই আমরা ওয়েবসাইটে ঢুকবো। এই ওয়েবসাইটে ঢোকার পর দেখুন আমরা এরকম একটি এসবিআই ফাউন্ডেশনের পেজ খুলে গেছে। তো এই এসবিআই ফাউন্ডেশনের আমি এই জায়গায় যাব, এসবিআই আশা স্কলারশিপ 2024, এসবিআই আশা স্কলারশিপ 2024, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন পরিষ্কার লেখা আছে এসবিআই আশা স্কলারশিপ প্রোগ্রাম 2024, ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট স্কলারশিপ প্রোগ্রাম। এটা দেখুন গেট স্কলারশিপ আপ টু 7.5 lakhs। এখানে কিন্তু টোটাল আপনি ম্যাক্সিমাম 7.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপটা পেতে পারেন। এবার তো প্রোগ্রামে কি বলেছে এগুলো আমরা পরে দেখবো। আমরা আগে স্কুল স্টুডেন্ট, দেখুন এখানে লেখা আছে এসবিআই আশা, এসবিআইএফ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর স্কুল স্টুডেন্টস, এসবিআই আশা স্কলারশিপ প্রোগ্রাম ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, আশা স্কলারশিপ ফর আইআইটি স্টুডেন্ট এবং আশা স্কলারশিপ ফর আইআইএম স্টুডেন্ট। আপনি এইগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে হলে আপনি সেটা আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আগে স্কুল স্টুডেন্টদের দেখি এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি বলেছে। দেখুন এখানে এসবিআই আশা স্কলারশিপ যে দিচ্ছে তার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ওপেন ফর ইন্ডিয়ান ন্যাশনাল অনলি। এখানে বলা হয়েছে যে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই আপনারা সবাই ভারতীয় নাগরিক। সেকেন্ড অপশন বলেছে অ্যাপ্লিকেন্টস মাস্ট বি স্টাডিং ইন ক্লাস 6 to 12 ইন দ্য কারেন্ট একাডেমিক ইয়ার। এই বর্ষের মানে 2024-এর আপনাকে ক্লাস 6 থেকে 12 এর স্টুডেন্ট হতে হবে। এটা কিন্তু আমি প্রথমেই বলছি, এটা স্কুল স্টুডেন্টের কি কি এলিজিবল ক্রাইটেরিয়া সেগুলো আমি জানাচ্ছি। এরপরে কলেজ স্টুডেন্ট আছে, তারপর আইআইটি, পোস্ট গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এবং আইএম স্টুডেন্ট পর্যন্ত পাওয়া যাবে। তার প্রত্যেকটা বিস্তারিত তথ্য আপনি এসবিআই ফাউন্ডেশনের যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবেন। তো এখানে নেক্সট বলেছে স্টুডেন্ট, দেখুন এখানে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আপনাকে যে কোনো একটা ক্লাসের স্টুডেন্ট হতে হবে। যে ছাত্র ছাত্রী যে কোনো হলে হবে, এখানে কোনো চাপ নেই। স্টুডেন্টস মাস্ট হ্যাভ সিকিউরড 75% অর এবাভ ইন দেয়ার প্রিভিয়াস একাডেমিক ইয়ার। আপনাকে আপনার আগের বছর, আপনি যদি ক্লাস 6 এর স্টুডেন্ট না, আপনার ক্লাস 5 এ 75% মার্কস পেতে হবে। যদি আপনি ক্লাস 10 এর স্টুডেন্ট হন, ক্লাস 9 এ আপনাকে এই মার্কস পেতে হবে। আমাকে 75% অর মোর, অ্যাকচুয়ালি 75 এর উপরে বা 75% মার্কস থাকলে তবেই আপনি এই স্কলারশিপের আওতায় আসতে পারবেন। দ্য গ্রস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট আপ টু বি আপ টু ইন 3 lakhs অনলি। এখানে আপনাকে আপনার ফ্যামিলি ইনকাম 3 লাখ টাকার মধ্যে হতে হবে। যে অ্যাপ্লাই করছে তার ফ্যামিলি ইনকাম 3 লাখ টাকার মধ্যে হতে হবে। এখানে কি একটা নোট দেওয়া আছে দেখুন, চলুন আমরা পড়ে দেখিনি। 50% অফ দ্য স্লটস উইল বি রিজার্ভ ফর ফিমেল অ্যাপ্লিকেন্ট। এখানে মহিলা বা ফিমেল অ্যাপ্লিকেন্টের জন্য, মেয়ে স্টুডেন্টের জন্য এখানে 50% স্লট অলরেডি রিজার্ভ করা আছে। তো ফিমেল ক্যান্ডিডেট জন্য এটা সত্যি সুখবর, যেখানে কিন্তু অলরেডি ফিমেল ক্যান্ডিডেটরা 50% রিজার্ভেশন পাচ্ছেন। নেক্সট কি করেছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট বিলঙ্গিং টু দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ক্যাটাগরিজ। এখানে আরেকটা জিনিস বলেছে যে এখানে আপনারা রিজার্ভেশন প্রেফারেন্স উইল বি গিভেন টু বিলঙ্গিং স্টুডেন্ট অফ এসসি। অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের স্টুডেন্টরাও কিন্তু এখানে এক্সট্রা প্রেফারেন্স আপনারা পাবেন।
মানে অ্যাওয়ার্ড কি বলেছে, কি অ্যাওয়ার্ডস দেওয়া হবে, ক্লাসে 6 to 12 ইন আপ টু 15,000, 15,000 টাকা কিন্তু আপনারা পাবেন। চলুন দেখি এরপরে ডকুমেন্টস কি কি আছে। ডকুমেন্টস এর মধ্যে এখানে লাগছে আপনার মার্কশিট ফ্রম দ্য প্রিভিয়াস একাডেমিক ইয়ার, ক্লাস 12, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এন্ড ইজ অ্যাপ্লিকেবল। এখানে দেখুন মার্কশিট, প্রিভিয়াস ইয়ার্স এর কিন্তু আপনার মার্কশিট এখানে লাগবে, প্রিভিয়াস ইয়ার্স এর মার্কশিট এখানে কিন্তু আপনাকে লাগবে, সেখানে ক্লাস 12, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যাই হোক না কেন আপনাকে এটা লাগবে। গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি প্রুফ, এখানে দেখুন গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি প্রুফ আপনাকে আধার কার্ড, ওরা মেনশন করেছে যে আধার কার্ডটা এখানে অবশ্যই লাগবে। কারেন্ট ইয়ার ফিজ রিসিপ্ট, অ্যাকচুয়ালি কারেন্ট ইয়ার ফি রিসিপ্ট বলতে আপনি যে ভর্তি হয়েছেন স্কুলে, প্রত্যেক ক্লাসে ওঠার পর দেখবেন একটা ফি রিসিপ্ট দেওয়া হয় অ্যাডমিশনের সময়, সেই ফি রিসিপ্টটা কিন্তু আপনাকে লাগবে। প্রুফ অফ কারেন্ট ইয়ার অ্যাডমিশন এবং যে অ্যাডমিশন লেটার, ইনস্টিটিউশন আইডেন্টি কার্ড, বোনাফাইড সার্টিফিকেট, আপনি যে ক্লাসে উঠেছেন সেই ক্লাসে অ্যাডমিশনের একটা সার্টিফিকেট দেওয়া হয় বা অ্যাডমিশনের একটা কপি দেওয়া হয়, সেই কপিটি কিন্তু আপনাকে অবশ্যই এখানে লাগবে। দেখুন এখানে যে আপনি যে স্কলারশিপটা পাবেন সেটা তো একটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এখানে। দেখুন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর প্যারেন্টস, যদি আপনার ক্যান্ডিডেটের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস না থাকে সেক্ষেত্রে আপনি প্যারেন্টের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল কিন্তু লাগবে। দেখুন নেক্সট বলেছে প্রুফ অফ ইনকাম, এখানে কিন্তু আপনার মানে যে অ্যাপ্লিকেন্ট তার বাড়ির লোকের মানে মা বাবার ফ্যামিলির একটা ইনকাম সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে আপনি ফর্ম 16A অ্যাপ্লাই করতে পারেন, অথবা ইনকাম সার্টিফিকেট ফ্রম এ গভর্নমেন্ট অথরিটি, স্যালারি স্লিপ, আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করেন বা কোনো স্যালারি সার্ভিস করেন সেক্ষেত্রে আপনি স্যালারি স্লিপ দিতে পারেন। আর যদি আপনি যে কোনো জায়গায় গভর্নমেন্ট কোনো সেক্টর থেকে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট আনতে হবে, সেক্ষেত্রে আমার পঞ্চায়েত, মিউনিসিপালিটি যে কোনো কিছু হতে পারে। দেখুন ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের একটা ফটো লাগবে, আর লাগবে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি এসটি হন তাহলে সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন প্রসেস সেরকম কোনো চাপ নেই। অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে ক্লিক অন দ্য অ্যাপ্লাই নাও বাটন অনলি, এই দেখুন অ্যাপ্লাই নাও বাটন এখানে আছে, ক্লিক অন করতে হবে, লগ ইন করতে হবে এখানে। এই দেখুন এখানে লেখা আছে লগ ইন বাডি ফর স্টাডি উইথ ইউর রেজিস্টার্ড আইডি অ্যান্ড ল্যান্ড অন টু দ্য অ্যাপ্লিকেন্ট অফ ফ্রম পেজ, এখানে একটা আপনাকে লগ ইন করতে হবে, যদি রেজিস্টার না করা আছে রেজিস্টার করতে হবে, যদি ফার্স্ট টাইম ইউজার হন তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ইউ will now be redirected to the SBIF স্কলারশিপ আশা প্রোগ্রাম 2024, এখানে ডিরেক্টলি আপনি ঢুকে এই ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। ক্লিক অন দ্য স্টার্ট অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি স্টার্ট অ্যাপ্লিকেশন করতে হবে, আপনি ফিল ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে যা যা ডকুমেন্টস বলেছে রিকোয়ার্ড মানে ডিটেলস গুলো ফিল আপ করতে হবে, আপলোড রিলেভেন্ট ডকুমেন্ট, আপনাকে রিলেভেন্ট যে ডকুমেন্ট গুলো বলেছে সেগুলো আপডেট করতে হবে, অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন এন্ড ক্লিক অন দ্য প্রিভিউ, এবং টার্মস কন্ডিশন করে আপনাকে এটা প্রিভিউ করতে হবে। If all the details filled in the application are correctly showing on the preview section by preview screen, click on the submit button to complete the application process। দেখুন এখানে যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে প্রিভিউ, সেক্ষেত্রে আপনি সাবমিট বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা অ্যাপ্লাই নাও করে দেখি এবার কি আসছে। অ্যাপ্লাই নাও করলাম, অ্যাপ্লাই নাও করার পরে দেখুন আমাকে এখানে কিন্তু এই অ্যাপ্লাই নাও প্রসেসে দিয়েছে, এখানে আমাকে ঢুকতে হবে। অ্যাপ্লাই নাও ঢুকলাম, অ্যাপ্লাই নাও ঢোকার পরে কিন্তু আমার একটা অন্য পেজ খুলে যাচ্ছে, এই অন্য পেজে দেখুন রেজিস্টার্ড বলা আছে এবং অ্যাপ্লাই নাও বলা আছে, আমাকে রেজিস্টার করতে হবে, যেহেতু আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ইউজার সেক্ষেত্রে আমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার্ড আমি এখানে করলাম। দেখুন এখানে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে আপনাকে মেল আইডি, ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড বানাতে হবে, যে পাসওয়ার্ড বানানোর পর আপনি কিন্তু ডিরেক্টলি ঢুকতে পারবেন। আমি এখানে ওটিপি আসবে, আপনার যে রেজিস্টার নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি আসবে, আমার ওটিপি চলে এসেছে। ওটিপিটা সাবমিট করার পর দেখুন এখানে আমাকে টোটাল বলেছে, জেন্ডার সিলেক্ট করতে বলেছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার, এখানে আমাকে যেটা হবে ফিল আপ করলেন। আপনি কোন স্টেট থেকে বিলং করছেন সেই স্টেটটা কিন্তু দিতে হবে আপনাকে এখানে, যে ওয়েস্ট বেঙ্গল বিলং করছে আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করছি। সিলেক্ট ক্লাস, কোন ক্লাসে আমি পড়েন সেই ক্লাস দিতে হবে, আমরা ক্লাস 6 এ পড়ি সেই ক্লাস দিলাম। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে হবে, এখানে আমার সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। এখন বলছে আর ইউ পার্সন উইথ ডিসাবিলিটি, আমার ডিসাবিলিটি নয়, সেখানে নো করলাম। এখানে আমি আপডেট করলাম, দেখুন আপডেট করার পরে একটা নতুন পেজ খুলে গেছে। এখানে দেখুন এখানে টোটাল বলা আছে যে ডিয়ার বাডি ইউ হ্যাভ লগ সাকসেসফুলি নাও প্রসেস দ্য অ্যাপ্লিকেন্ট স্কুল এডুকেশনে বলেছে স্টার্ট অ্যাপ্লিকেন্ট আমি করতে পারি। এখানে দেখুন আর ইউ স্টাডিং ইন ক্লাস 12 কারেন্ট একাডেমিক ইয়ার, এখানে ইয়েস করতে হবে। হ্যাভ ইউ সিকিউরড 75% মার্কস প্রিভিয়াস একাডেমিক ইয়ার, ইয়েস করতে হবে।
your gross annual income is up to 3 lakh, ইয়েস করতে হবে। এখানে যদি আপনারা এই তিনটে ইয়েস করতে পারেন চেক এলিজিবিলিটি, আরেকবার বলে দিচ্ছি, আপনি কি আর ইউ স্টাডিং ইন দ্য ক্লাস 6 to 12 in the current academic year, yes or no? Have you secured 75% marks or above the previous academic year, yes or no? And then is your gross annual family income is up to 3 lakhs only, এটা yes or no? অ্যাকচুয়ালি আপনাকে 6 থেকে আপনি ক্লাস 6 থেকে 12 এর মধ্যে যদি কারেন্ট একাডেমিক ইয়ার করেন ইয়েস করবেন। যদি আপনি 75 প্রিভিয়াস ইয়ার্সে যদি আপনি 70 মানে আপনার আগের বছর যদি আপনি 75% মার্কস পেয়ে থাকেন, যদি আপনি ক্লাস 6 এ পড়েন তাহলে আপনাকে ক্লাস 5 এ 75% মার্কস পেতেই হবে। তবে যেটা যদি পেয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, এবং যদি আপনার বাড়ির ইনকাম যদি 3 লাখের মধ্যে হয় তাহলে আপনাকে এটা ইয়েস করতে হবে। এই তিনটে যদি ইয়েস হয়, চেক ইউর এলিজিবিলিটি আমাকে এখানে ক্লিক করতে হবে। ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই, দেখুন এরপর আমাকে কিন্তু এলিজিবল বলেছে, আমি এখানে ওকে করলাম। ওকে করার পর দেখুন আমাকে এখানে স্টার্ট অ্যাপ্লিকেন্ট, এখানে চাই এটা ওয়েবসাইটে খুলছে, ওয়েবসাইটে খোলার পরে দেখুন এখানে বলেছে ইউ নিড টু ভেরিফাই আদার ডিটেলস টু এখানে আপনাকে কিন্তু আদার ডিটেলসটা করতে হবে। আদার ডিটেলসটা করার পরে আপনাকে বাকি পুরো যে ডিটেলসটা আপনি স্টেপ বাই স্টেপ আপনি যা যা আপনার ডিটেলস চাইবে সেই ডিটেলস গুলো দিলেন, এবং আপনি যা যা ডকুমেন্ট বলতে আপনার আধার কার্ডটা লাগবে, আপনার কাস্ট সার্টিফিকেট যদি থাকার লাগবে, আপনার প্রিভিয়াস ইয়ার একাডেমিক ইয়ারের আপনার রেজাল্ট লাগবে, আপনার রিসিপ্ট কপি লাগবে, এবং যেটা লাগবে সেটা হলো আপনার এক কপি ফটো। এগুলো দিয়ে আপনি টোটাল ডিটেলসটা ফিল আপ করুন, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাদেরকে আমার কমেন্টে, ভিডিওর কমেন্টে মেসেজ করে জানান, কমেন্ট করে জানান, আমি পুরোটাই বলে দেবো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করছি। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।